দুই নম্বরে কোরবানি দাতার জন্য শর্ত হলো তার উপার্জনকৃত সম্পদগুলো হালাল হতে হবে। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা হালাল বৈধ এবং পবিত্র খাবার খাও। এরপরে বললেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে সূরাতুল বাকারা 168 নম্বর আয়াত থেকে আমরা যে মাসালা পাইলাম সেটা হচ্ছে কোরবানি দাতার অর্থ সম্পদগুলো সম্পূর্ণ হালাল হতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনাদের শোনাচ্ছি। নবীজি বললেন, কাসবুল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা, হালাল উপার্জন করা ফরজ, ফরজ নামাজ আদায় করার পর। এই জন্য সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ফরজ সালাত আদায় করার পর এবার হালাল রিজিক অন্বেষণে বের হয়ে যাও।